কিরকম মাটন রগন জুস বানিয়েছে একবার দেখো। বেটুর বায়না আমাকে মেটাতেই হবে, কিন্তু আমি করে ফেলেছিলাম পরাটা। তার চাই হচ্ছে কড়াইশুঁটির কচুরি। এদিকে আবার লোডশেডিং হয়ে গেছে, ইনভার্টারে তো মিক্সি চলছে না। সেই আবার শিলপাটা টেনে বের করে কত দিন পরে শিলপাটায় এই কড়াইশুঁটিগুলো দেখো আমি বাটছি, একটু ব্লাঞ্চ করে নিয়েছি। তবে একটা জিনিস দেখলাম, শিলপাটায় করলে কিন্তু টেস্টটা দারুণ হয়। আর দেখো কালারটা একরকম রয়েছে, মিক্সিতে যেটা মানে করলে যে টেস্টটা পাইনি, শিলপাটায় কিন্তু আমরা সেই টেস্টটা পেয়েছিলাম। সেই বেটুর আবদারেই হোক আর বায়নাতেই হোক, দারুণ হয়েছিল কড়াইশুঁটির কচুরিটা। আর তার সাথে নাকি আবার ছোলার ডালও করতে হবে। আর যেই না আমার বাটাটা কমপ্লিট হয়ে গেছে অমনি কিন্তু কারেন্ট চলে এসছে। যাই হোক, অনেক দিন পরে শিলে বেটে আমারও বেশ ভালো লাগলো, সেই সাবেকিয়ানা আবার যেন ফিরে পেলাম। আর পুর ভরে ভরে যখন আমি কচুরিগুলো তেলে ভাজছি, একদম প্রত্যেকটা কচুরি দেখো একদম টোপরের মতো ফুলছে। তবে আমি কিন্তু একসাথে বেশি তেল দিয়ে লুচি বা কচুরি ভাজি না, কারণ এই তেলটা বারবার ইউজ করাটা ভালো না। যে কটা বানিয়েছি সব কটাই কিন্তু টোপরের মতো ফুলেছে, আর টেস্টও দারুণ হয়েছিল। আর যাক, বেটুর বায়না, নাহলে নাকি রাত্রে ডিনারও করবে না, সেই ছোলার ডালও বানাতে হলো। সব মানে কিছু মিলেমিশে দারুণ হয়েছিল আমাদের রাতের ডিনারটা। এই যে আমার ছোলার ডালও রেডি, ওদিকে মাটন রগান জুসও প্রায় রেডি। মোটামুটি রাজামশাইয়ের ডিনারটা সাজানো হয়ে গেছে, শুধু মাটনটা দিলেই হবে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও।